বিজয় দিবস কাবাডি দিয়ে আবারও সরগরম হচ্ছে কাবাডি অঙ্গন। ৬টি পুরুষ ও ৬টি নারী দল নিয়ে আগামীকাল শুরু হচ্ছে টুর্নামেন্ট। সব ম্যাচ অনুষ্ঠিত হবে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট থেকে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় ফেডারেশন। সংবাদ সম্মেলনে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। এই টুর্নামেন্টকে বিশেষ করে আমরা একটি হান্টিং প্রসেসে যাচ্ছি। সেই প্রসেসটুকু হচ্ছে যে আমাদের আপকামিং কিছু টুর্নামেন্ট আছে দেশে এবং দেশের বাইরে। তো সেক্ষেত্রে আমাকে আপনার একটা ফরম্যাট অনুযায়ী এদেরকে সিলেক্ট করতে হবে। আপকামিং ওয়ার্ল্ড কাপ ইন মার্চ, আপনার জুনিয়র বিশ্বকাপ যেটা ইরানে হবে, সেখানে কিন্তু আমাকে টিম পার্টিসিপেট করবে। তো এই টুর্নামেন্ট থেকে আমি হান্টিং করব 24টা ছেলে, 24টা মেয়ে। দেন এগেন মার্চ এপ্রিলে আমার ওয়ার্ল্ড কাপ আছে, নারী ওয়ার্ল্ড কাপ আছে ইন্ডিয়াতে। এটা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসবে। তো ওইভাবে আমাদেরকে 3-4 মাসে একটা প্রস্তুতি নিতে হবে। শুধু গরম কি দুঃসহ, শীত যেন কিছু নয়। আচ্ছা, হিম হিম ঠান্ডায় কাপি বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো চিরচির ফাটে তো কিউট কোল্ড ক্রিম মেখেই দেখো। হিম হিম ঠান্ডা এমন দিনে যায় কিউট কোল্ড ক্রিম। রাখে 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 তো নরম কোমল ত্বক এমন দিনে। ঠান্ডা দিনে শীতের দিনে কিউট কোল্ড ক্রিম, কিউট কোল্ড ক্রিম। তুচ্ছ করে শীতের ভয়, কিউট কোল্ড ক্রিম। ক্রিকেটের মতো এবার সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় কাবাডি দল। প্রতিপক্ষ অনেকটা চূড়ান্ত করে ফেলেছে ফেডারেশন। আমরা ইন্টারন্যাশনাল অনেকদিন খেলাধুলার বাইরে আমরা কিছু টিমের সাথে লঙ্গার ভার্সন ম্যাচ খেলতে চাই, হুইচ ইজ কল সিরিজ, যেটা 5টা করে ম্যাচ খেলবো। তো আমাদের এখানে প্রথমে শ্রীলঙ্কা আসবে, আমরা তাদের সাথে খেলবো। তারপর আমরা শ্রীলঙ্কা যাবো, আইদার নেপাল আসবে, আইদার আমরা নেপাল যাবো। এটার একটা প্ল্যান চলতেছে, টাইমিং হলে আমরা জানিয়ে দেবো। প্রত্যেক টিমের সাথে 5টা করে, আমরা পাকিস্তানের সাথেও খেলবো, আমরা ইরাকের সাথেও খেলবো, আমরা কেনিয়ার সাথেও খেলবো, আমরা ইন্ডিয়ার সাথেও খেলবো। বাট ইন্ডিয়ান টাইমিংটা ইজ নট ইয়েট কনফার্ম। বাকিরা বারবারলি কথা চলতেছে, বাট যার সাথে খেলে 5টা করে ম্যাচ খেলবো। বিশ্বকাপের মতো বড় আয়োজন হতে পারে বাংলাদেশে। আগামী মাসে এ ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। এছাড়া ফ্র্যাঞ্চাইজি কাবাডি আয়োজনের প্রক্রিয়াও চলমান বলে জানিয়েছেন তিনি। ওয়ার্ল্ড কাপের একটা চান্সেস বাংলাদেশে আছে। আমার ধরেন জানুয়ারি ফার্স্ট উইকে আমার মিটিং আছে IKF এর প্রেসিডেন্টের সাথে। তো এই বিষয়ে আমাদের সাথে কথা হবে। তো একটা বিড প্রসেস আছে, যদি বিড প্রসেসে যদি আমরা ট্রাই করি, তো আশা করি এই যে সেটার জন্য দেশের গভর্নমেন্টের সাপোর্ট লাগবে, আপনাদের সাপোর্ট লাগবে, সবার সাপোর্ট লাগবে, ফাইন্যান্সিয়াল স্পন্সর সাপোর্ট লাগবে। তো আমরা ওয়ার্কিং অন ইট, আমরা কাজ করছি। তো আশা করছি যে এটার একটা ফিডব্যাক দিতে পারবো। ফ্র্যাঞ্চাইজি একটা ইভেন্ট, যে ইভেন্টটা দিয়ে আপনার ধরেন প্লেয়ারদেরকে স্বাবলম্বী করার সুযোগ। ধরেন আমি যদি এখানে আইকন প্লেয়ারকে রাখি, তার মিনিমাম স্যালারি হবে বাংলাদেশের প্রেক্ষাপটে 2 লাখ টাকা। মিনিমাম স্যালারি তার হবে 2 লাখ টাকা। এবং সর্বশেষ প্লেয়ার যেটা হবে ধরেন ক্যাটাগরি ডি অথবা সি, তার স্যালারি হবে মিনিমাম 35,000 টাকা। তো ওইভাবে আমাদের প্ল্যান আছে, আমরা গুছাচ্ছি। বিজয় দিবস কাবাডির পুরুষ ও নারী উভয় বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 24 ডিসেম্বর। এস আলম শিপলু, খেলা প্রতিদিন, ঢাকা।